নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। রান্নাবান্না অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজ আবার নতুন ধরনের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। দারুণ স্বাদের মুচমুচে এই চিকেন রেসিপিটা আপনারা বাড়িতে খুব সহজে বানিয়ে খেতে পারবেন, আর বন্ধুরা এলে তাদেরও বানিয়ে খাওয়াতে পারবেন, বা আত্মীয় স্বজন এলেও তাদের বানিয়ে খাওয়াতে পারেন। সবাই আপনার খুব প্রশংসা করবে। এই রেসিপিটা এত ভালো লাগে খেতে। মচমচে এই চিকেন পকোড়া একদমই অন্যরকমভাবে তৈরি করা। দেখুন তাহলে আমি কিভাবে এই চিকেন পকোড়াগুলো তৈরি করি। এই চিকেন পকোড়া তৈরি করার জন্য প্রথমেই আমি মশলা তৈরি করে নেব। মশলা তৈরি করার জন্য প্রথমে আমি 1 চামচ জিরা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 6-7টা লবঙ্গ আর 6-7টা মতো এলাচ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া, আর দিয়ে দিচ্ছি 10-12টা মতো কালো গোলমরিচ। সব উপকরণ একটুখানি ভেজে নেব, খুব বেশি ভাজবো না, সাধারণ একটু ভেজে নেব। একটু ভেজে মচমচে করে নিয়ে আমি গুঁড়ো করে নেব। অল্প পরিমাণে মশলা নেওয়ার জন্য, একদমই গুঁড়ো হচ্ছিল না জন্য মিক্সিং জারে আমি একটু বেশি পরিমাণে ভেজে একটু গুঁড়ো করে নিয়েছি। এতটা মশলা আমার প্রয়োজন নেই, যতটুকু লাগে ততটুকু আমি ব্যবহার করব। নিয়েছি 500 গ্রাম মতো চিকেন, আর দিয়ে দিচ্ছি তার মধ্যে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি 1 চামচ লেবুর রস। লেবুর রসটা দিয়ে ভালোভাবে একটু মেখে আধা ঘন্টার জন্য আমি রেখে দেব। আধা ঘন্টা বাদে দেখুন মাংসটাকে বের করে নিয়েছি। এরপরে যে গুঁড়ো করে রেখেছিলাম মশলাটা, সেই মশলাটাকে দিয়ে আর একটু ভালোভাবে মেখে নেব। মাংসটাকে মেখে রেখে এরপরে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটার তৈরি করার জন্য আমি 150 গ্রাম মতো টক দই নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 2 চামচ পোস্ত, দিয়ে দিচ্ছি 4 চামচ মতো সুজি, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব 2 চামচ বেসন, দিয়ে দিচ্ছি 1 চামচ লেবুর রস, আর একটা ডিম ফাটিয়ে দেব। ব্যাটারটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। ব্যাটারটা কিন্তু একটু ঘন ঘন হবে, খুব পাতলা হবে না। দেখেই বুঝতে পারবেন যে আমি ব্যাটারটাকে কিভাবে তৈরি করছি। খুব ভালোভাবে মেখে নিতে হবে। দেখুন ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে। দেখেই বুঝতে পাচ্ছেন ব্যাটারটা কতটা ঘন করে তৈরি করেছি আমি। এরপরে মাংসর টুকরোগুলো নিয়ে এইভাবে একটু কোট করে নেব ব্যাটারের মধ্যে। অন্যদিকে কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছিলাম আগের থেকে। তেলটা গরম হয়ে গেলে গ্যাসের চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে আমি পকোড়াগুলো একে একে করে ভেজে নেব। দেখুন আমি সবগুলো পকোড়া দিয়ে দিচ্ছি। প্রথমে আমি 3-4টে পকোড়া ভেজে তুলে নেব, তারপরে আমি সবগুলো পকোড়া এইভাবে একটু লালচে করে ভেজে তুলে নেব। সবকটা পকোড়া আমি ভেজে নিয়েছি। এরপরে আমি তুলে নিচ্ছি।
বাড়িতে একবার অন্তত বানিয়ে দেখবেন, না বানালে কিন্তু বুঝতে পারবেন না যে এই পকোড়াটা খেতে কতটা ভালো লাগে আর কতটা মুচমুচে হয়। ছোট বড় সবাই খুব পছন্দ করবে খেতে, ছোটরা তো ভীষণই পছন্দ করবে। অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থাকার অনুরোধ রইল, আর অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কমেন্ট করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।